আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ভিএস কোড ইনস্টল করতে হয়। আমি দুইটা ওয়ে দেখাবো। প্রথমটা হচ্ছে আপনার যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয় তাহলে আপনি এখানে একটা অ্যাপস পেয়ে যাবেন মাইক্রোসফট স্টোর নামে, এটা আপনারা ওপেন করবেন। যদি এখানে না পান তাহলে আপনি সার্চ বারে লিখবেন মাইক্রোসফট স্টোর। মাইক্রোসফট স্টোর লিখে সার্চ করার পর দেখবেন যে এখানে একটা অ্যাপস পেয়ে যাবেন, তো এটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন ভিএস কোড, লিখে সার্চ যখন করবেন তখন আপনি এখানে একটা অ্যাপস পেয়ে যাবেন ভিজুয়াল স্টুডিও কোড, এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, সেজন্য ইনস্টলড দেখাচ্ছে। যদি আপনারা করে না থাকেন তাহলে ডান দিকেরটা একটু খেয়াল রাখেন, ডান দিকেরটা এইরকম ইনস্টল অপশন আসবে, এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। এখান থেকে যদি আপনি ইনস্টল করেন তাহলে অন্য কোনো ঝামেলা নাই, ডিরেক্ট আপনার সিস্টেমে ইনস্টল হয়ে যাবে। আমরা যখন মোবাইল থেকে প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করি ডিরেক্ট আমাদের সিস্টেমে ইনস্টল হয়ে যায়, ঠিক তেমনই এখান থেকে যদি আপনি ইনস্টল করেন তাহলে আপনার সিস্টেমে ডিরেক্ট ইনস্টল হয়ে যাবে। এখন আমরা দেখব 2 নম্বর ওয়েটা। এর জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার খুলবেন, আমি ক্রোম ব্রাউজারটা খুললাম। খোলার পর আপনি সার্চ বারে লিখবেন ভিএস কোড ডাউনলোড। লেখার পর আপনি যখন সার্চ করবেন, করার পর এইরকম প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটটা ওপেন করবেন। ওপেন করার পর ঠিক এরকম দেখতে পাবেন। আপনার অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয় তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনার অপারেটিং সিস্টেম যদি লিনাক্স হয় তাহলে এখান থেকে ডাউনলোড করে নেবেন, এবং আপনার অপারেটিং সিস্টেম যদি ম্যাক হয় তাহলে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনি যে ফোল্ডারে ডাউনলোড করেছেন ওই ফোল্ডারটা ওপেন করবেন। তো আমি ডাউনলোড ফোল্ডারে প্রোগ্রাম ফোল্ডারে ফাইলটা ডাউনলোড করে রেখেছি। তো এই ফাইলটায় আপনি ডাবল ক্লিক করবেন, এইরকম একটা ফাইল পাবেন, এই ফাইলে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি এইরকম একটা উইন্ডোজ খুলে যাবে, দেখতে পাবেন। তো এই উইন্ডোজের দেখেন যে এখানে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, এখানে দেখেন যে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে নিচের যে 4টা অপশন আছে এই 4টাতে আপনি অবশ্যই টিকমার্ক দিয়ে দিবেন। প্রথম 2টাতে নাও থাকতে পারে, আপনারা অবশ্যই প্রথম 2টাতেও দিয়ে দিবেন। তো 4টায় টিকমার্ক দেওয়া হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন যে ইনস্টল অপশন, তো এখানে ক্লিক করলে আপনার ফাইলটা ইনস্টল হয়ে যাবে। তো আমার অলরেডি ইনস্টল করা আছে সেহেতু আমি ইনস্টল করলাম না, এখান থেকে কেটে দিলাম। তো আপনারা অবশ্যই ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ভিএস কোড ইনস্টল হয়ে যাবে। ভিএস কোড ইনস্টল হওয়ার পর আপনি যখন ওপেন করবেন ঠিক এরকম দেখতে পাবেন আপনার ভিএস কোড ইনস্টল কমপ্লিট। তো আমি একটা জিনিস সাজেস্ট করি, সেটা হচ্ছে আপনি ভিএস কোড যেহেতু ইনস্টল করে ফেলেছেন সেহেতু আপনি আরেকটা এক্সটেনশন ইনস্টল করেন। সেটা হচ্ছে এক্সটেনশনে যাবেন, যার পর এখানে সার্চ বারে লিখবেন লাইভ সার্ভার। লাইভ সার্ভার লিখে যখন সার্চ করবেন এখানে একটা এক্সটেনশন পেয়ে যাবেন লাইভ সার্ভার নামে, এটা আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করলে কি হবে, যখন আপনি এখানে যখন ইনস্টল করবেন তখন এইখানে দেখেন ডান পাশে দেখেন যে গো লাইভ একটা অপশন পেয়ে গেছেন। এটা যখন ইনস্টল করবেন আপনারা তখন গো লাইভ এরকম একটা অপশন পেয়ে যাবেন। তো আপনি যখন কোড লিখবেন, কোড লেখার পর গো লাইভে ক্লিক করবেন, এই কোডটার আপনি আউটপুটটা পেয়ে যাবেন। সরাসরি দেখতে পাবেন যে আপনি যে কোডটা লিখতেছেন তার আউটপুটটা। এখন আমি বলি যে আপনার ইনস্টল করার সময় যে উপরের 2টা টিক চিহ্ন দেওয়ার কথা বলছিলাম, এটা কেন বলেছিলাম, যখন আপনি এই 2টা টিক চিহ্ন দিবেন তখন কি হবে, আপনি যে কোনো একটা ফোল্ডার, মনে করেন এই প্রোগ্রাম ফোল্ডারটায় আপনি ভিএস কোডে ওপেন করতে চাচ্ছেন, তখন আপনি কিভাবে ওপেন করবেন, তখন আপনাকে ওপেন করতে হবে এখানে ফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ডাউনলোড ফোল্ডারে যাবেন। ডাউনলোড ফোল্ডারের পর আপনি প্রোগ্রাম ফাইলটা পাবেন, এখান থেকে আপনাকে সিলেক্ট করে ওপেন করতে হবে। কিন্তু আপনি যখন ওই যে 2টা টিক চিহ্ন দিয়ে দিবেন তখন কি হবে, এখানে যদি প্রোগ্রাম ফাইলটা আপনি ফোল্ডারে যাওয়ার পর প্রোগ্রাম ফাইলটারে রাইট ক্লিক করেন তখন একটা অপশন পেয়ে যাবেন ওপেন উইথ কোড, এই অপশনটা পেয়ে যাবেন। যদি ওই টিক চিহ্ন 2টা না দেন তাহলে এই অপশনটা পাবেন না। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।